আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি 'ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজিত শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ উপস্থাপক এবং আমার সামনে ছোট বড় সমবয়সী দূরদূরান্ত থেকে আগত এলএম পিপাসী ছাত্র ভাইরা সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। আজকের নির্ধারিত বিষয় মুহররম মাসের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম আগমনের পূর্বে আরব দেশে বিভিন্ন হিসাব গণনা পদ্ধতি চালু ছিল। বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে তারা নতুন একটি গণনা শুরু করত। এখন যে আরবি 12 মাস চলছে, হিসাব গণনা চলছে, এটি ইসলাম আবির্ভাবের পূর্বেও আরবদের মধ্যে চালু ছিল। তারা 4টি মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছিল যাতে যুদ্ধ বিগ্রহ থেকে বেঁচে থাকা যায়। কিন্তু মুসলিম জাতির জন্য যখন ইসলাম আবির্ভাব হয়, মক্কাতে যখন ইসলাম প্রতিষ্ঠা হয়, তখন মুসলিম জাতির জন্য স্বতন্ত্র সন তারিখ চালু না থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইরাকের শাসক নিযুক্ত করা হয়, তখন তিনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট চিঠি একটি পত্র লেখলেন। আপনার পক্ষ থেকে বিভিন্ন ফরমান এবং নির্দেশ আমার নামে পাঠানো হয়, কিন্তু সেখানে সন তারিখ না থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই পত্র পেয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে একটি পরামর্শে বসলেন। আর সেখানে হযরত উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গণ্যমান্য সাহাবীগণ সেখানে উপস্থিত ছিলেন। সকলেই ব্যাপক আলোচনার পর মুসলিম জাতির জন্য একটি স্বতন্ত্র সন তারিখ প্রবর্তনের জন্য একমত হলেন। কিন্তু সেই তারিখটি, সেই সনটি কবে থেকে চালু হবে এ নিয়ে মতানৈক্য দেখা দিল। কেউ কেউ বলল হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাস থেকে জন্মগ্রহণ করেছেন সেই মাসকে কেন্দ্র করেই এই সন চালু করা হোক। আবার কেউ কেউ বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে নবুয়ত প্রাপ্ত হয়েছেন সেই মাসকে কেন্দ্র করেই এই সনের সূচনা করা হোক। এইদিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের মতামত শুনে বললেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময়কে কেন্দ্র করেই ইহুদিরা, খ্রিস্টানরা তাদের খ্রিস্টাব্দ সময় গণনা শুরু করেছে। অতএব ইসলামের মধ্যে হিজরত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে অন্যতম। তাই আমার মতে সেই ঘটনা থেকেই, সেই হিজরত থেকেই আমাদের সন চালু করা যেতে পারে। এই প্রস্তাবে হযরত ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উপস্থিত প্রতিটি সাহাবী কেরাম এই প্রস্তাব মেনে নেন এবং কি সেখান থেকে সেই সন চালু করা হয়। সম্মানিত উপস্থিতি, জেনে নেওয়া যাক 12 মাসের মধ্যে মুহররম মাসকে কেন প্রথম মাস হিসেবে নির্ধারণ করা হয়েছে। সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত এবং ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে যে সাহসিকতা, ধৈর্য, কুরবানি এবং তাওয়াক্কুলের নজর পেশ করেছেন, দুনিয়ার কোনো অনুসারীর মধ্যে এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, মক্কাবাসী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে, সেই সময়ে মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে। সেই ভাষাগুলো লেখার জন্য কলমও আজ পর্যন্ত ভাষা খুঁজে পায় নাই। এরপরও সাহাবায়ে কেরাম তার নিজ দায়িত্ব পালনে অটল রয়েছেন। সম্মানিত উপস্থিতি, এ থেকে বোঝা যায় যদি হকের পক্ষে কথা বলতে হয়, যদি সত্যের পক্ষে কথা বলতে চাই, তাহলে জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলারের শিকার হতে হবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা আমাদের জীবন দিতে রাজি আছি, আমরা কারাগারে যেতে রাজি আছি, আমরা রক্তে জড়াতে রাজি আছি, প্রয়োজনে আমরা আমাদের জীবন দিয়ে দিব। তবুও সত্য কথা বলতে, বাতিলের বিরুদ্ধে হক কথা বলতে এক পা পিছপা হব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
জুলুম নির্যাতনের স্টিম রোলার যখন মারাত্মক আকার ধারণ করে, আর এদিকে মক্কায় থেকে দাওয়াতের কাজ করা যখন অসম্ভব হয়ে পড়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরামকে মক্কা থেকে নবুয়তের ৫ম বছরে আবিসিনিয়ায় হিজরতের নির্দেশ দেন। আর এদিকে যখন কুরাইশদের অত্যাচার নির্যাতন সীমাহীন পর্যায়ে পৌঁছে যায়, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামকে মক্কা থেকে মদিনায় হিজরতের নির্দেশ দেন। আর এই নির্দেশ পেয়ে সাহাবায়ে কেরামের প্রথম দলটি যখন মদিনায় হিজরত করে, তখন ছিল মুহররম মাস। আর এই হিজরতের কেন্দ্র করেই মুহররম মাসকে প্রথম মাস হিসেবে নির্ধারণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, মুহররমের শাব্দিক অর্থ হচ্ছে সম্মানিত বা নিষিদ্ধ। জাহিলিয়াতের যুগ থেকেই এই মাসে দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ বিগ্রহ, রক্তপাত নিষিদ্ধ ছিল। মুসলমানদের মতেও সেই আরবের মুশরিকরাও এই দিনে দ্বন্দ্বকে তারা বন্ধ করে রাখত। এই মাসে বিশেষভাবে আমলের প্রতি যত্নবান হওয়ার কারণেই দ্বিতীয় অর্থ সম্মান, এই বিষয়টি আজ পর্যন্ত বহাল রয়েছে। সম্মানিত উপস্থিতি, বছরে 12 মাস, আর এই 12 মাসে প্রতিটি দিনই আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজ করুণা এবং দয়ার মাধ্যমে বছরের কোনো মাস এবং মাসের কোনো দিনকে সম্মানিত বলে ঘোষণা করেছেন, তার তাৎপর্য বিশেষ করে ঘোষণা করেছেন। আর এই মুহররম মাস হচ্ছে সেই মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস। সেই মাসগুলোর মধ্যে একটি মাস, যেই মাসকে কোরআনুল কারীম নিজে সম্মানিত বলে, তাৎপর্য বলে ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, আসমান এবং পৃথিবীর সৃষ্টির শুরুলগ্ন থেকে আল্লাহর বিধানে 12টি মাস রয়েছে, তার মধ্যে 4টি মাস সম্মানিত। সম্মানিত উপস্থিতি, অপরদিকে দেখা যায় হাদিস শরীফে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি এই 4টি মাস গুরুত্ব সহকারে পাপ কাজ থেকে বেঁচে থাকার ইচ্ছা পোষণ করবে, চেষ্টা করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জন্য বাকি 8 মাস পাপ থেকে বেঁচে থাকার জন্য সহজ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আরেকদিকে লক্ষ্য করলে দেখা যায় যে সমস্ত মানুষ এই 4 মাস বিশেষভাবে আমল করার প্রতি গুরুত্ব দিবে, আমল করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাকি মাসগুলোতে, অবশিষ্ট মাসগুলোতে আল্লাহ তাআলা আমল করার জন্য খাস হিম্মত এবং তৌফিক দান করবেন। মানে তো উপস্থিতি, আশুরার দিন তাৎপর্য, মূল কারণ আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে প্রসিদ্ধ রয়েছে মুহররমের 10 তারিখ তথা আশুরার দিনে অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের দোয়া যেদিন কবুল হয়েছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেদিন দোয়া কবুল করেছিলেন, সেদিন ছিল আশুরার 10 তারিখ। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন থেকে যেদিন মুক্ত পেয়েছিল, আল্লাহ তাআলা যেদিন মুক্ত করে দিয়েছিলেন, সেই দিন ছিল আজকের এই আশুরার 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, আর সেই আগুনকে আল্লাহ তাআলা যেদিন ফুল বাগানে পরিণত করে দিয়েছিলেন, সেদিনও ছিল এই আশুরার 10 তারিখ। সম্মানিত উপস্থিতি, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন আল্লাহ তাআলা কারাগার নামক, জেল নামক সেই মাসের পেট থেকে মুক্তি দান করেছিলেন, সেদিনও ছিল এই মুহররম মাসের 10 তারিখ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন কুয়া থেকে উত্তোলন করেছিল, সেই দিনও ছিল এই মুহররম মাসের 10 তারিখ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন দুনিয়ার ক্ষমতা দান করেছিলেন, দুনিয়ার বাদশাহী দান করেছিলেন, দুনিয়ার রাজত্ব দান করেছিলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সেই দিনও ছিল এই মুহররম মাসের 10 তারিখ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন ফেরাউনের কাছ থেকে মুক্ত দান করেছিলেন, সেই দিনও ছিল এই মুহররমের 10 তারিখ। এমনকি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাত শত্রু, আল্লাহ বলনেওয়ালা কাফের ফেরাউনকে যেদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ধ্বংস করেছিলেন, সেই দিনও ছিল এই মুহররমের 10 তারিখ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন এই দুনিয়াতে আগমন করেছিলেন, এই দুনিয়ার আলো দেখেছিলেন, এই দুনিয়াতে আগমন করেছিলেন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সেই দিনও ছিল এই মুহররমের 10 তারিখ। শুধু ঘটনা এখানে শেষ নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবন্ত অবস্থায় এই দুনিয়া থেকে, এই ভূখণ্ড থেকে, আকাশের নিচে, জমিন থেকে সেই আকাশে যেদিন উঠিয়ে নিয়েছিলেন, সেই দিনও ছিল এই মুহররমের 10 তারিখ। সম্মানিত উপস্থিতি,
উপস্থিতি ঐতিহাসিকগণ বর্ণনা করেন, ঐতিহাসিকগণ লেখেন, শুধু এইখানে সীমাবদ্ধ নয়। 10 তারিখের তাৎপর্য, 10 তারিখের মূল্য, 10 তারিখের মর্যাদা এখানেই তাৎপর্য নয়, এখানেই শেষ নয়, বরং এই দুনিয়া যেদিন ধ্বংসস্তূপে পরিণত হবে, এই দুনিয়া যেদিন কিয়ামত কায়েম হবে, যেই দুনিয়ার আকাশ যেদিন ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে নিজ দিকে পড়তে থাকবে, সেই দিনেও থাকবে এই আজকের এই মুহররমের 10 তারিখ। সম্মানিত উপস্থিতি, এই মুহররমের 10 তারিখ এত মর্যাদা, এত তাৎপর্যপূর্ণ থাকা সত্ত্বেও আজ কিছু সংখ্যক মানুষ এটাকে নির্ধারিত করে নিয়েছে, এটাকে কারবালার সাথে তুলনা করে, এটা হাসান হুসাইনের সাথে তুলনা করে, তার সাথে শুধু সম্পৃক্ত করে, অন্য সব কিছু বাদ দিয়ে শুধু এক হাসান হুসাইনকে মেনে এটাকে হাই হুসাইন করে মিছিল মিটিং করে পালন করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মিটিং মিছিলের মাধ্যমে কোনো পুণ্যের কাজ নয়, মিটিং মিছিলের মাধ্যমে কোনো নেকির কাজ নয়, মিটিং মিছিলের মাধ্যমে কোনো তাৎপর্য আসে না। হাই হুসাইন বলে শরীরে আঘাত করা, নিজের শরীর রক্তাক্ত করার মধ্যে কোনো মুহররমের তাৎপর্য পাওয়া যায় না, বরং আল্লাহ প্রদত্ত যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর উপর বিশ্বাস করা এবং তার উপর ঈমান আনা, সেইভাবে পালন করাই হচ্ছে মূলত মুহররমের তাৎপর্যপূর্ণ আদায় করা। সম্মানিত উপস্থিতি, আমরা সেই সমস্ত মানুষদেরকে, মুসলমান দামি মানুষদেরকে আমরা মেসেজ দিতে চাই, আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা আজ এক হাসান হুসাইনকে নির্দিষ্ট করে তার মূর্তি বানিয়ে এই মুহররমের মাসে মিটিং মিছিল করো। হিন্দুদের মতো তোমরা পুকুরে যেয়ে, পানিতে যেয়ে, নদী নালাতে গিয়ে সেই মূর্তিকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করো, সেই হাসান হুসাইনের মৃত্যুবার্ষিকী পূর্ণ করো। এতে আমরা বলতে চাই, তোমাদের এই পরিশ্রম, তোমাদের এই করুণা, তোমাদের এই সমস্ত আমল কাল কিয়ামতের দিন 4 পয়সাও দাম থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমরা মুহররম মাসের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে সঠিকভাবে জেনে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।